Hello, friends. Welcome back to the channel where we explore amazing stories and timeless wisdom from ancient traditions, and I am so glad you could join us today. ও আমার প্রিয় বন্ধুরা, এই দেখো চলে এসেছি এই যে রান্না বান্না নিয়ে। তো এই দেখো ডিমের অমলেট হয়ে গেল। একটা ডিম ছিল, তো কি করি ভাবলাম অমলেট বানিয়ে নিই। তো হয়ে গেল ডিমের অমলেট। এবার এই দেখো মাছ ভাজবো। এদিকে দেখো চিড়ে ভাজছি, লঙ্কা কুচি দিয়ে অল্প তেল দিয়ে চিড়েটা ভেজে রাখছি। মানে ভেজে রেখে দিলে হয় কি, যখন প্রয়োজন হয় একটু খাওয়ার মন করে তো একটু খাওয়া যায়, তাই না? তো চিড়ে ভেজে রাখছি। এটা হচ্ছে আতপের চিড়ে, খুব সুন্দর একটা সেন্ট। আর এইদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি। আজকে এই ঝিঙে দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি ওই গ্যাসে ট্রান্সফার করব। তো সেই জন্য এই চিড়ে ভাজাটাকে আমি নিয়ে আসলাম, এই গ্যাসে বসিয়ে দিলাম। চিড়ে ভাজাটা হয়েই এসছে, আর অল্প একটু বাকি আছে। আর মাছ ভাজাটা এখানে রেখে দিলাম। তো চিড়ে ভাজাটা হয়ে গেলে তারপর এইবার দেখো মাছের ঝোল বসাবো। লঙ্কাটা একটু নেড়ে নিচ্ছি, কারণ লঙ্কাটা নেড়ে নিলে তোমার হবে না, ওই যে তেল দিলেই যে ফাটাফাটি শুরু হয়ে যায়, সেই জিনিসটা হবে না। ঝিঙে দিয়ে মাছের ঝোল। এই দেখো পেঁয়াজটা মজে গেছে। এইবার ঝিঙে দেবার আগেই তোমার এখানে আমি অল্প করে লবণ আর অল্প করে হলুদ এই দিয়ে দেবো। আর তার সঙ্গে মশলাটাও একবারে দিয়ে দেবো। এই যে তোমার এই ধনে পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। ঠিক আছে, তো হয়ে গেল। এইবার এটা একটু নাড়াচাড়া করব। যেহেতু মশলা দিলাম, হলুদ দিলাম, তো একটু সামান্য একটু জল দেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব, দিয়ে জলটা একটু শুকিয়ে আসবে, তারপর ঝিঙেগুলো দেব। তো জল শুকিয়ে গেল। এইবার দেব এর মধ্যে এই সামান্য একটু তেল। মশলা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট আসছে। এই অবস্থায় এখন এখানে দেব এই তোমার যে ঝিঙেগুলো এখন দিয়ে দেব। ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দেব।
কারণ ঝিঙে থেকে তো জল বেরোবে, তো লবণ তো আগে দেয়া হয়ে গেছে, তো সেই কারণে যখন জল দিয়ে দেবো ঝোলের উপর একটু চেক করে নিয়ে যদি লাগে তখন একটু লবণ দিতে হবে। তো ঠিক আছে, তো দেখো ঝিঙে দিয়ে কত জল বেরিয়েছে, মানে মোটামুটি যেরকম জল বেরোনো দরকার। আর ঝিঙেগুলো নরমও হয়ে গেছে, একটু খোসা রেখে রেখে কেটেছিলাম যাতে একদম গলে না যায়। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন ঝোলের জন্য এখন জল দিয়ে দেবো এতে। ঝিঙে দিয়ে মাছের ঝোল আরেক রকমভাবেও করা যায়। কীরকম, জলটা আগে দিয়ে দিই তারপর বলছি। আঁচটা একটু বাড়িয়ে দিই, আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে না আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আছে তো হয়তো পুড়ে যেতে পারে। ঝিঙেটা আরেকটু ভালো করে সুসিদ্ধ হয়ে গেলে তারপর এই যে মাছ আর ডিমের অমলেট যে করে রেখেছি দিয়ে দেবো। তো এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো এই যে মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেল, এবার ডিমের এই যে অমলেট একটু সাবধান করে দিয়ে দিতে হবে যাতে এটা ভেঙে না যায়। একটু 5 মিনিট মতো ফুটবে, তারপর এটা নামিয়ে নেব। তো ঝিঙে দিয়ে মাছের ঝোল রেডি এবং ফুল রেডি, ঠিক আছে।